কখনো কি মনে প্রশ্ন এসেছে একটা ছোট্ট কিন্তু সফল ব্যবসা যখন অনেক বড় হতে চায় তখন তার জন্য যে কোটি কোটি টাকা দরকার সেটা আসে কোথা থেকে? চলুন আজ আমরা ঠিক এই জার্নিটাকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। আর এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমাদের কাছে একটা দারুণ গল্প আছে, একটা তেল ড্রাম তৈরির ব্যবসার গল্প। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, এক ভদ্রলোকের একটা তেল ড্রাম তৈরির ব্যবসা আছে, আর ব্যবসাটা এতটাই ভালো চলছে যে সেটাই এখন তার জন্য একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবাক লাগছে শুনতে, তাই না? চলুন দেখি সাফল্য কিভাবে একটা সংকট তৈরি করতে পারে। ব্যাপারটা হলো, বাজারে তার ড্রামের চাহিদা এত বেড়ে গেছে যে তার ছোট কারখানাটা আর পেরে উঠছে না। এখন ব্যবসা বড় করতে হলে তো উৎপাদন বাড়াতেই হবে, তাই না? কিন্তু তার জন্য যে বিশাল অঙ্কের টাকা দরকার, সেই টাকাটা আসবে কোত্থেকে? এই সমস্যাটা সমাধান করার জন্য ব্যবসার মালিক একটা দারুণ বুদ্ধি বের করলেন। তিনি ঠিক করলেন তার প্রাইভেট কোম্পানিকে একটা পাবলিক কোম্পানিতে পরিণত করবেন। চলুন দেখা যাক এই যাত্রার পরের ধাপগুলো ঠিক কী ছিল। ব্যবসাটা বড় করার জন্য তার দরকার ঠিক $30 লক্ষ। ভাবা যায়, একজন ছোট ব্যবসায়ীর জন্য এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। আর এই বিশাল পরিমাণ টাকা জোগাড় করাটাই ছিল গল্পের আসল চ্যালেঞ্জ। তো এত টাকা তোলার জন্য তিনি তার ব্যবসাকে একটা কর্পোরেশনে পরিণত করার সিদ্ধান্ত নিলেন। এখন কর্পোরেশন জিনিসটা কি? এটা হলো এমন একটা আইনি ব্যবস্থা যেখানে একটা কোম্পানি তার মালিকানা ছোট ছোট অংশ, মানে শেয়ার, বিক্রি করতে পারে। তাহলে মূল আইডিয়াটা কি দাঁড়ালো? সহজ কথায়, তিনি তার কোম্পানির মালিকানাকে হাজার হাজার ছোট ছোট অংশে ভাগ করে ফেলবেন। এই এক একটা অংশকেই আমরা বলি শেয়ার, আর এই শেয়ারগুলোই তিনি সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রয়োজনীয় টাকাটা তুলবেন। কিন্তু ব্যাপারটা এতটাও সোজা না। চাইলেই তো আর শেয়ার বিক্রি করা যায় না, তাই না? এই পথে তাকে 3টা বড় বাধা পেরোতে হয়েছে, মানে 3টা জায়গা থেকে সবুজ সংকেত পেতে হয়েছে। এই যে এখানে দেখুন, 3টে ধাপ পরিষ্কার করে বলা আছে। প্রথমত, রাজ্য সরকারের কাছ থেকে একটা চার্টার বা সনদ নিতে হবে, মানে কোম্পানিটাকে রেজিস্টার করতে হবে। দ্বিতীয়ত, একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার খুঁজে বের করতে হবে। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ ধাপটা হল এসইসি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে কোম্পানির সব তথ্য জমা দিতে হবে। এখানে ইনভেস্টমেন্ট ব্যাংকারের ভূমিকাটা কিন্তু অম্প্যাশম গুরুত্বপূর্ণ। তিনি হলেন সেই বিশেষজ্ঞ যিনি একদম চুলচেরা বিশ্লেষণ করে দেখবেন কোম্পানির অতীত কেমন ছিল, এখন কি অবস্থা, আর ভবিষ্যতে ব্যবসাটা কেমন চলতে পারে। সবকিছু দেখে যদি তার মনে হয় যে হ্যাঁ, এই ব্যবসায় দম আছে, তবেই তিনি এই শেয়ার বিক্রির মতো একটা বড় দায়িত্ব নিতে রাজি হবেন। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সিরিয়াস দিকটা হলো সততা। দেখুন, এখানে বলাই আছে যে মালিককে শপথ করে বলতে হবে তারা যে তথ্য জমা দিচ্ছে তার মধ্যে সত্য ছাড়া আর কিচ্ছু নেই। এক বিন্দু মিথ্যা বলা চলবে না। এখানে একটা খুব জরুরি বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। এসইসি রেজিস্ট্রেশন করেছে, তার মানে কি? এর মানে হলো কোম্পানি যা যা তথ্য দিয়েছে সেগুলো সব সত্যি, অন্তত তারা আইনত সেটাই দাবি করছে। কিন্তু এর মানে কি নয়? এর মানে কিন্তু এটা একদমই নয় যে সরকার বলছে এই স্টকটা একটা দারুণ বিনিয়োগ হবে বা ব্যবসাটা লাভ করবেই। অর্থাৎ এসইসি তথ্যের সত্যতা নিশ্চিত করে, কিন্তু বিনিয়োগের লাভ লোকসানের কোনো গ্যারান্টি দেয় না। বেশ, সব কাগজপত্র আর অনুমোদন তো হয়ে গেল। এবার আসে সবচেয়ে এক্সাইটিং পার্টটা, টাকা আর শেয়ারের আসল লেনদেন। চলুন দেখি এই ডিলটা আখির হয় কিভাবে। প্রসেসটা খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রথমে ইনভেস্টমেন্ট ব্যাংকার কোম্পানির মালিককে একবারে পুরো $3 মিলিয়ন দিয়ে দেয়। এরপর মালিক সেই টাকার বদলে কোম্পানির নতুন শেয়ারগুলো ব্যাংকারের হাতে তুলে দেন, আর সবশেষে ব্যাংকার সেই শেয়ারগুলো বাজারে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করেন। এখন প্রশ্ন হলো, ব্যাংকারের লাভটা কোথায়? ব্যাংকারের লক্ষ্যটাই হলো যে দামে তিনি শেয়ারগুলো কিনেছেন তার থেকে একটু বেশি দামে সেগুলো বিক্রি করা। এই যে দামের পার্থক্য, এটাই তার সার্ভিস চার্জ বা লাভ। তো এই যে এত লম্বা আর জটিল একটা প্রক্রিয়া, এর শেষে আসলে কি হলো? চলুন এক নজরে দেখে নিই সবাই কি পেল। ব্যাপারটা একটা উইন 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 সিচুয়েশন। কোম্পানির মালিক তার ব্যবসা বড় করার জন্য $3 মিলিয়ন পেয়ে গেলেন। ইনভেস্টমেন্ট ব্যাংকার তার পরিশ্রম আর ঝুঁকির জন্য একটা ভালো লাভ করলেন। আর সাধারণ মানুষ তার একটা সম্ভাবনাময় কোম্পানির মালিকানার অংশীদার হওয়ার সুযোগ পেলেন। আর এভাবেই একটা প্রাইভেট কোম্পানি পাবলিক হয়ে ওঠে, যা সবার জন্য নতুন সুযোগ তৈরি করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে সুযোগ তৈরি হলো, তার মানে কি যে কোনো স্টকে বিনিয়োগ করা উচিত? কি দেখে বোঝা যায় যে একটা স্টক আসলেই একটা ভালো বিনিয়োগ?
এই উত্তরটা হয়তো আমরা খুঁজব আমাদের অন্য কোনো দিনের আলোচনায়।